হরে কৃষ্ণ, রাধে রাধে। সো আজকে নেক্সট পার্টটা নিয়ে এসেছি। এটা আমাকে অনেক কমেন্ট করেছিল যে রাধা কৃষ্ণের বিবাহ হয়নি কেন, এটার উপর বেস করে। সো আগের পর্ব যারা তোমরা দেখেছো, আই থিঙ্ক তোমাদের কাছে সবটাই ক্লিয়ার হয়ে গেছে। আমি আগের পর্বে তোমাদের সাথে এটাই শেয়ার করেছিলাম। আগের পর্বে রাধা কৃষ্ণের প্রেম কাহিনী আমি আলোচনা করেছিলাম এবং বৃন্দাবন ছেড়ে যে কৃষ্ণদেবকে মথুরাতে চলে যেতে হয়েছিল কংসের হাত থেকে মথুরাবাসী উদ্ধার করার জন্য, সেটা তোমাদের সাথে আগের পর্বে শেয়ার করেছিলাম। যারা দেখোনি আগের পর্বটা প্লিজ দেখে নাও। সো আজকের পর্বে এটাই আলোচনা করবো যে রাধা কৃষ্ণের বিবাহ হয়নি কেন এবং রাধা রানীর মৃত্যু নিয়ে। সো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। আগের পর্বে বলেছিলাম যে মথুরায় যাওয়ার আগে কৃষ্ণদেব রাধা রানীকে এই কথাটাই বলেছিলেন যে তুমি আমার আত্মা, তোমাকে আমার থেকে কেউ কোনোদিন আলাদা করতে পারবে না, আমরা দুজনে একই আত্মা। তো এটা বলে উনি কিন্তু চলে গেছিলেন। এরপরে কেটে গেছিল অনেকটা সময়। তারপরে যারা তোমরা মহাভারত দেখেছো তোমরা তারা জানো যে দ্বাপর যুগে কত কিছু করতে হয়েছিল। বছরের পর বছর কেটে গেছিল। উনি ওনার সমস্ত কিছু নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেছিলেন। তো এইসবের জন্য তোমাদের একটু একটু করে চর্চা করতে হবে, একটু গীতা পাঠ করতে হবে, একটু মহাভারতের সিরিজগুলো দেখতে হবে, নাহলে তোমরা বুঝবে না এই বিষয়গুলো। আমার তো মহাভারতের পুরো সিরিজই দেখা হয়ে গেছে। তো আমার প্রচন্ড ভালো লাগে। আর আমার যখনই মোটিভেশনের দরকার পড়ে আমি সবসময় ওগুলোই চালাই। এবং আমি গীতা পাঠ নিজে না করতে পারলেও আমি শুনি গীতা পাঠ সবসময়। সো যাই হোক, তো এইভাবে বছরের পর বছর দিনের পর দিন চলে যায়। অথচ এদিকে তো রাধারানীর মন ভীষণ অস্থির। কৃষ্ণ ছাড়া তো উনি কিছুই বোঝেন না। তখন এক প্রকার জোর করেই রাধারানীকে কিন্তু বিবাহ দেওয়া হলো। সবাই ভেবেছিল যে স্বামী সংসার সমস্ত কিছু পেয়ে হয়তো কৃষ্ণের মোহ থেকে রাধারানী বেরিয়ে আসতে পারবে। কিন্তু যার আত্মায় কৃষ্ণের সাথে জড়িত তাকে কৃষ্ণের থেকে আলাদা করবে কিভাবে? তাই রাধারানী এভাবে একদিন হঠাৎই কাউকে কিছু না জানিয়ে স্বামী শ্বশুরবাড়ি সমস্ত কিছু সংসার ছেড়ে উনি বৃন্দাবনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। অক্লান্ত পরিশ্রম করে দিনের পর দিন হেঁটে ক্রোশের পর ক্রোশ অতিক্রম করে অবশেষে একদিন রাধারানী দ্বারকাতে গিয়ে পৌঁছায়। দ্বারকার রাজপ্রাসাদে অন্যান্য সমস্ত প্রজাদের সাথে রাধারানীরও ঢোকার অনুমতি মিলল। কৃষ্ণ ঠিকই এত প্রজার মধ্যে রাধারানীকে কিন্তু ঠিক চিনতে পেরেছিল। আর সেই রাজপ্রাসাদে রাধারানী আর সেবিকার রূপে কাজ করতে শুরু করলো সেখানে। বেশ কিছুদিন এভাবে কাটানোর পরে রাধারানী একদিন রাজপ্রাসাদ থেকে বেরিয়ে পড়লো এবং কৃষ্ণদেবও কিন্তু ঠিক বুঝতে পেরেছিলেন উনি কেন বেরিয়ে যাচ্ছেন রাধা। তাই কৃষ্ণদেব রাধার পিছন পিছন ফলো করতে করতে উনিও বেরিয়ে পড়েছিলেন এবং অক্লান্ত পরিশ্রমে না রাধারানী একদম নিচের দিকে যখন পড়ে যাচ্ছিল তখন কৃষ্ণদেব তাকে ধরে নেয় এবং রাধারানী ওই সময়টা বুঝতে পারে যে তার চলে যাওয়ার সময় এসছে। তখনই শ্রীকৃষ্ণদেব রাধারানীকে বলেছিলেন, তুমি আমার থেকে কি চাও? তুমি তো সবাইকে সবসময় সবকিছুই দিয়েছো, আমার থেকে তুমি কি চাও? তখন রাধারানী তাকে বলেছিল যে সে যে বাঁশি সুরে এতদিন ব্যাকুল মুগ্ধ হয়েছিল সেই বাঁশির সুর তিনি শুনতে চান শেষবারের মতো। তো যথারীতি কৃষ্ণদেবের বাঁশি শুনতে শুনতে নিথর হয়ে এলো রাধারানীর দেহ আর প্রিয়তমার আত্মাখানি মিশে গেল শ্রীকৃষ্ণদেবের শরীরে। তারপরে থেকেই উনি বাঁশিটাকে ফেলে দেয় এবং এরপর থেকে রাধারানী চলে যাওয়ার পর থেকে শ্রীকৃষ্ণদেব আর কোনোদিনও কিন্তু বাঁশি বাজাননি। সর্বশেষ এইভাবে রাধারানীর মৃত্যু ঘটে এবং কেন তাদের বিবাহ হয়নি সেই বিষয়টা তোমাদের সাথে আলোচনা করে দিলাম। সো আই থিঙ্ক অনেক তুমি তোমার অ্যান্সার পেয়ে গেছো। আর সব থেকে বড় কথা হচ্ছে আজকালকার যুগে না এই পিওর লাভ যে জিনিসগুলো সেগুলো কিন্তু কখনো খুচরো পাওয়া যায় না। এই জন্য সবসময় পিওর ভালোবাসার ক্ষেত্রে রাধা কৃষ্ণের এক্সাম্পলটা দেওয়া হয়। সবাই শুধু কিছু না জেনে শুনে বলতে থাকে তাদের বিয়ে হয়নি, বিচ্ছেদ হয়ে গেছে, তাহলে কারণ তাদের এক্সাম্পল দেওয়া হয়। পুরো বিষয়টা তোমরা জানো, তারপরে না হয় তোমরা বলো যে এটা সত্যি প্রেমের এক্সাম্পল কিনা। চলো জানতো এগুলো ভাবলেই তো গায়ে কোনো কাটা দেখা না। আজকালকার জেনারেশনে মানুষের জীবনে এত অপশন হয়ে গেছে যে একজন চলে যাচ্ছে নেক্সট আরেকটা অপশন চলেই আসবে। আবার একজনের সাথে থাকাকালীন 10 জনের সাথে রিলেশনে চলে যাচ্ছে। সো ভীষণ উন্নত কলিযুগ, কিছু বলার নেই। তো এদের সাথে এই ভগবানদের কখনো তুলনা করা যায় না। সো যাই হোক, এটাই ছিল আজকে আমার টপিক। আর ভগবান শ্রীকৃষ্ণদেব না চাইলে হয়তো আমি ভাবে তোমাদের সাথে ভিডিওগুলো করতে পারতাম না। একমাত্র উনি চেয়েছেন বলেই আমার মুখ থেকে কথাগুলো বার করছে। আমি চাইবো এরপরে তোমরা ওনার কেন্দ্রিক আরো বেশ কিছু আমাকে রিকোয়েস্ট করো। সো আমার ভীষণ পছন্দের টপিক এটা। সো আর এটাই বলবো, কলিযুগে সকলে নাম জপ করতে থাকো, ভগবানের অনেক কাছাকাছি তোমরা চলে যেতে পারবে। সো হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ কমেন্ট করে আরো যদি কোনো বিষয় জানার থাকে তাহলে অবভিয়াসলি আমাকে কমেন্ট করতে পারো। সো আজকের মতো এখানে টাটা।